পারিল গ্রামের তাল গাছ। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভ্লগে আমি আছি আব্দুল আলিম আপনাদের সাথে। আর আজকে নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার পারিল গ্রামের সেই ভাইরাল তাল গাছের রাস্তায়। চলুন তাহলে যাওয়া যাক। আমি এই মুহূর্তে আছি পারিল গ্রামের এমন একটি রাস্তায়, যে রাস্তার দুই পাশে লাগিয়ে রাখা হয়েছে অনেক সুন্দর সুন্দর তাল গাছ। এখানে আসলে দেখতে পারবেন চারপাশে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর তাল গাছের সারি। আমি এখন এই রাস্তায় তাল গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি। বন্ধুরা, এখানে এসে যে জিনিসটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে আমার পিছনে এই সাইডে দেখেন কত সুন্দর একটা ঘোড়া বেঁধে রাখা হয়েছে। আর গ্রাম অঞ্চলে এরকম ঘোড়া সচরাচর দেখাও যায় না। আজকের আকাশটা কিন্তু প্রচণ্ড রৌদ্রপ্রখর। দেখতেই পাচ্ছেন আমার চারপাশে কি পরিমাণ রোদের তাপ। বন্ধুরা, এই গাছটি দেখে আপনারা অনেকেই ভয় পেতে পারেন। এটা আসলে ভয় পাওয়ার কিছুই নাই। কাছে যে আপনাদের একটু দেখাচ্ছি। এই গাছটি দেখে আমি নিজেও প্রথমে ভয় পাইছিলাম, পরে গিয়ে দেখি এটা হচ্ছে সাপের মতো করে তৈরি করা হয়েছে। তাল গাছের নিচে যখন আসলাম তখন এত রোদের মধ্যেও মনটা অনেক শান্ত হয়ে গেল, কারণ এই তাল গাছের নিচে আসলে অনেক ছায়া অনুভব করা যায়। বন্ধুরা, এত কাছে থেকে আমি কিন্তু ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছি। দেখেন এই ঘোড়াটা কিচ্ছু বলতেছে না। মানে গরু, আমরা যেরকম ভাবে গরু ছাগল পালি এরকম ভাবে এখানে হচ্ছে ঘোড়া পালে। দেখেন কত সুন্দর, কিচ্ছু বলতেছে না। দেখেন আমি গায়েতে হাত বলে দিচ্ছি। এই দেখেন, দেখছেন পোষা প্রাণী তো, কিচ্ছু বলতেছে না। এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতেই এই পারিল গ্রামের এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর আমি তার সাথে একটু কথা বলবো এই তাল গাছ বিষয় নিয়ে আর এই রাস্তার বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার বাসা কি এই পারিল গ্রামেই? জি। আচ্ছা, এই রাস্তার সাইডে যে তাল গাছগুলি দেখতেছি আমরা, এই তাল গাছগুলির বয়স মিনিমাম কত হতে পারে? তাও 15-16 বছর। 15-16 বছর। তো বন্ধুরা, আমরা যে রাস্তার সাইডগুলি দিয়ে এত সুন্দর সারি সারি তাল গাছ দেখালাম, আর এই তাল গাছের বয়স হচ্ছে মিনিমাম 15 থেকে 16 বছর। চিন্তা করছেন এত বছর ধরে এই তাল গাছগুলি হচ্ছে এই অবস্থায় এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর এদের এই সাইডে যে কালারগুলি দেখতেছেন, এই কালারগুলি মানে কারা দিছে আসলে? আমাদের গ্রামের সালফলি সবাই দিছে। আপনাদের গ্রামের পক্ষ থেকে এই এত সুন্দর করে কালার দিছে, সালফল সুন্দর করে পরিবেশ করতে। তো বন্ধুরা, এই যে তাল গাছের উপর এই সাইডে যে কালারগুলি দেখতেছেন লাল এবং হচ্ছে সাদা, এই কালারগুলি দিছে হচ্ছে এই গ্রামেরই যুব সমাজ। তো ভাইয়ের নাম কি হচ্ছে তাহলে? মোহাম্মদ শাহ আলম। শাহ আলম। তো শাহ আলম ভাই, এখানে হচ্ছে এই লোকজন কখন হয় বেশি? লোকজন বিকেলের দিক দিয়ে হয় বেশি। মানে বিকেলে যখন রোদটা চলে যায় তখন চলে যায়, তারপরে লোকজন সবাই আসে, অনেক দূর দূর থেকে লোকজন সবাই আসে মানে এই রাস্তা দেখার জন্য। এই রাস্তা দেখার জন্য অনেক টিকটক করে। তো বন্ধুরা, আপনারা কিন্তু শুনলেন এই রাস্তায় যদি আপনারা কখনো আসেন বিকেলে আসবেন। এই রাস্তায় বিকেলে প্রচন্ড লোকজন আসে,
বিশেষ করে ঈদের সময় ঈদের ঈদের বিশেষ- উপলক্ষে সবাই হ্যাঁ ঘুরতে বিশেষ আসে করে এই ঈদ উপলক্ষে গ্রামে। যারা হচ্ছে শহর বন্দর থেকে গ্রামে আসে তারা এই রাস্তাটি দেখার জন্য এই পাশে আসবে। এটা হচ্ছে তারাস উপজেলার হ্যাঁ তারাস উপজেলার এটা কি বলে, কি নাম? পাইল গ্রাম। পারিল গ্রাম। এর লোকেশন হচ্ছে তারাস উপজেলার পারিল গ্রামে। হ্যাঁ, পারিল গ্রামের এই রাস্তাটা হচ্ছে। এখন কোথায় যাচ্ছেন? আমি এখানে রানীহাট যাচ্ছি এখন। রানীহাট যাবেন? জি। আচ্ছা, এই যে আমরা যে ঘোড়া দেখতে পাচ্ছি, এই যে সাইড দিয়ে হচ্ছে ঘোড়া। হ্যাঁ, এই ঘোড়া হচ্ছে এই ঘোড়া দিয়ে কি কোনো ইয়া করা হয়, কোনো ভারী কোনো কিছু বহন করা হয় নাকি না, না, শুধুমাত্র এখানে পালার জন্যই? শখ করে পালিছে এই ঘোড়াটা। এই ঘোড়া শখ করে পালে না? শখ করে পালিছে ও আচ্ছা। ঘোড়াটা। তো বন্ধুরা, আমি তো ভাবছিলাম হচ্ছে এই ঘোড়াগুলো দিয়ে কোনো কিছু ভারী কোনো কিছু বহন করা হয়। আসলে এই ঘোড়াগুলো মূলত হচ্ছে এরা শখের বশে পালে। যেরকম আমরা এই গরু ছাগল যেভাবে লালন পালন করি, ঠিক এরকম ভাবে এই ঘোড়াগুলিও এখানে হচ্ছে লালন পালন করে। বন্ধুরা, ভিডিও করতে করতে আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে এসে গেছি। তো আপনাদের কাছে এই পারিল গ্রামের এই তালের রাস্তাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।